আপনি মেয়েটার কথা একবার ভাবছেন না? মেয়েটার কি দোষ? তার হদিশ না পাওয়া পর্যন্ত আমরা কি আশা ছাড়তে পারি? দেখো, তোমার শ্বশুর মশাই যে এদিকে বৌমা শ্রাদ্ধের ব্যবস্থা করেছেন বাবা। শ্রাদ্ধ করেছেন? তোমার দিদি আর বেঁচে নেই না। তুমি যদি সবসময় একই কথা ভাবো তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তোমার জামাইবাবু মেনে নিয়েছেন, ইন্দু আর ফিরে আসবে না। খুব ভালো রান্নার হাত তো, খুব ভালো। খেয়ে আজ কতকাল পরে আমার নিজের মার কথা মনে পড়ে গেল। রান্না তো খুব ভালো হয়েছে। তোর থেকে শিখলে? আমার বাপের বাড়ির থেকে। ও, তা তোমার বাপের বাড়ি কোথায়? আগে বাপের বাড়ি কুসুমপুরে। কুসুমপুর? বাপরে, এরকম নাম তো জন্মেও শুনিনি। তা রান্না খেয়ে মনে হচ্ছে বড় মানুষের ঘরের মতন রান্না। তা তোমার বাপ বুঝি খুব বড় মানুষ? আগে হ্যাঁ। ও, তা তুমি লোকের বাড়িতে রান্না করতে এসেছো কেন? বিপাকে পড়েছি তাই। তা এক কাজ করো মেয়ে, আমাদের কাছেই থেকে যাও, এখানেই থাকো, বুঝেছো? তুমি বড় মানুষের মেয়ে, তোমাকে বড় মানুষের মতন করেই আমরা রাখবো। আবো মা। হ্যাঁ মা। দেখো তো কেউ যেন ওকে কড়া কথা না বলে, বক্কা জক্কা না করে। অন্যায় করলেও বলবে না মা? না, আমি তো বলবো। তুমি তুমি যে বলবে না সে আমি জানি। তুমি কত বড় মানুষের ঘরের মেয়ে। আমি বলবো। কি বলবে? তুমি আমার শাশুড়ি। আর পাচ্ছি না গো, আর খেতে পাচ্ছি না। তোমরা এবার সবাই খেয়ে দিয়ে নাও, বুঝেছো? আর দেরি করো না, আমি যাই। যা খেয়েছি, ও সন্ধ্যের আগে বিছানা থেকে আমি উঠতে পারবো না। আর আমি খাবো না বাবা, আমি যাই। মাম্মা একটু হাতটা ধরত। এই তো বৌমা, আর দেরি করো না, খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ মা, সবাই খেয়ে। এই যে খুব যে আমার শাশুড়িকে হাত করেছো, হ্যাঁ? খুব বুদ্ধি তো তোমার। ভালোই হয়েছে। আমি কোথাও ভাবছিলাম তোমার সঙ্গে একটা সম্পর্ক কথা শাশুড়ি হলে। আর আমার বেয়ান, আমার শাশুড়িকে তো দেখলে কেমন লাগলো? আর 5 জনের মতে, মানে বড় মানুষের মেয়ে আর কাঙালের মেয়ের মধ্যে সবাই প্রভেদ করেন। তাই বুঝেছি। মানে তুমি কি ভাবছো তুমি বড় মানুষের মেয়ে বলে তোমার এত আদর করছেন উনি? তাহলে তার ছেলে দুবেলা হাসি মুখে খেতে পাচ্ছে বলে তোমার এত আদর, বুঝেছো? এখন দেখো, এই সুযোগে যদি তুমি তোমার একটু দর বাড়াও তাহলে কিন্তু মাইনেটা দ্বিগুণ হতে পারে। ভেবে দেখো। সত্যি বলছি ভাই, মাইনে আমার চাই না, কিন্তু না নিলে যদি অশান্তি হয় তাই নিতে হচ্ছে। ও টাকা আমি তোমাকেই দেব, তুমি কোনো গরিব কাঙালিকে দিয়ে দিও। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আমি মর্যাদা পেয়েছি, জায়গা পেয়েছি, এই আমার যথেষ্ট। এসো এসো এসো। এদের সব বলো তো, ভয় কি? সব বলো। হ্যাঁ, আমাকে পাগল বলা? হ্যাঁ, এই লোকটা কে? আগে আমি হলাম কি একজন ব্যাপারী, নাম তারিণী চরণ পাল। আমাদের এখানে বাবা ব্যাপার স্যাপার ব্যবসা কিছু এখানে হয় না। তোমাকে যে জন্য এনেছি তুমি সেই কথাটাই বলো না। আরে কি কথা বলবো? তুমি তো আমার জোর করে ধরে আনলে এখানে। আরে তুমি যে ইন্দিরাকে দেখেছো সে কথাটা এদের সবাইকে বলো। কিছুদিন আগে গ্যাস খাদ্য খেয়ে এলে, আস্তে আস্তে শুনতে পাবে। কি দেখেছো বলো না? আগে কলকাতায়। কলকাতায়? হ্যাঁ, কলকাতায় গাড়ি চেপে ইন্দু যাচ্ছিল, আর সঙ্গে একটা সুন্দর মতো মেয়ে ছিল।
মেয়ে ছেলে, আর একটু খোকাও ছিল। আমার মেয়ে ছেলে সঙ্গে ছোট্ট খোকা। তুমি ইন্দিরাকে চিনলে কি করে? তুমি তো এখানকার লোক নও। আচ্ছা তুমি কলকাতা গেছিলে কেন? এই দেখো, আমি তো মাসে একবার ব্যাপারের কাছে কলকাতায় যাই। আর আমি তো দত্তবাবু সবাইকে চিনি। ব্যাপারের কাজে আমার দত্তবাবুর বাড়িতে যেতে হয় তো, ওদের সবাইকে তো চিনি। এবারে বিশ্বাস হলো তো? ওই তোমার ফের ওই কালীনাথ মুখার্জিকে বলে দিও। হ্যাঁ ভাই, চলো চলো চলো। এই শোনো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাথে একবার যেত। হ্যাঁ কি হয়েছে? চলো চলো চলো, আরে ভাই কালীনাথকে খবরটা একবার দিতে হয়। চলো চলো চলো। 1 2 4 কি হচ্ছে? কি হলো? কি করছিস? চোরামি করছো কেন? চোরামি করছি? যা খেলবই না। আচ্ছা বেশ বেশ, আর কিছু বলবো না। না না, আমি আর খেলবো না তোর সাথে, তুই আমার চোর বলেছিস। আচ্ছা তোমাকে চোর বললে আমার নরকেও তাই হবে না। কিচ্ছু বলবো না, আর খেলো। কিছু না বলে তারই খেলবো না। ওমা কেন? কারণ আমি সত্যি সত্যি চোরামি করেছি। আমি দেখতে চাইছিলাম তুই বুঝতে পারিস কিনা। এবার থেকে বুঝতে পারলেও কিছু বলবো না। তোর বাবা, তুই সামান্য সামান্য ব্যাপারকে এত জটিল করে ফেলিস কেন বলতো? এত ঘুরিয়ে ফেলিস কেন? মাঝে মাঝে মনে হয় বোধ হয় কিছুই দিতে পারি না তোকে। ছি দিদি, অমন করে বলছো কেন? আমারই দোষ, আমি সহজ যেতে পারি না। আর একটু সময় দাও। চল খেলি। কি বলছো কি তোমরা? হ্যাঁ ভাইয়া, আমি বলি কি জানো, যে তুমি এই দত্তবাবুকে গিয়ে সব ব্যাপারটা একটু বুঝিয়ে সুঝিয়ে বলো। বলো একটু খুলে বলো। আমাদের ভয় হচ্ছে যে গ্রামে এক অশান্তি না ছড়িয়ে পড়ে। তুমি ঠিকই বলছো, ঠিকই বলছো। না না না, তা কি করে হয়? আমার লোকজন তন্ন তন্ন করে জঙ্গলে খুঁজেছে, একটা কাপড়ের টুকরো পর্যন্ত পায়নি। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো মতলব আছে। হিন্দু মা বেঁচে আছে এটা বলে কর্তাবাবুর থেকে টাকা আদায়ের মতলব। হ্যাঁ না, কর্তাবাবুকে কথা বিশ্বাস করানো যাবে না। ও তো জোর দিয়ে বলছে যে ও নিজে চোখে দেখেছে। মুখের কথা বললেই বা চলবে কি করে? কর্তাবাবু প্রমাণ চাইবে। প্রমাণ দিতে পারবে কানাই? আরে ও সেটা মানছে না, সেটা মুখেই বলছে। ওই তো, মুখেই বলছে, মুখেই বলবে। শোনো, ও যে ভুল দেখেছে না ঠিক দেখেছে সেটা কে বলবে? তার চেয়ে আমি বলি কি জানো, এই আমরা কলকাতা গিয়ে যদি একবার একটু খোঁজ খবর নেওয়া যায় তাহলে। তুমি পাগল হয়েছো? কলকাতা কি তোমার এই মহেশপুর? সে একটা মস্ত বড় শহর, সেখানে ঠিকানা ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। না না শোনো, তোমরা এসব নিয়ে মাথা ঘামিও না, তোমরা এখন যাও। আর ওই কানাই যদি আসে আমার সঙ্গে দেখা করতে বলে দেবে। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। আমরা তাহলে চলি। চলো চলো। আচ্ছা এই ব্যাপারটা কি বলো তো, আর মতলবটাই বা কি? আচ্ছা মেয়েটা যে যদি সত্যি সত্যি বেঁচে থাকে তাহলে এটা কি আর ঘর করতে পারবে? না, পারবে না। জায়গাতে ছোঁয়া লেগেছে, সমাজের ভয়, তাই তড়িঘড়ি করে সাতটা। জানতাম জানতাম, ও আমি আগেই জানতাম, এখন আরো ভালো করে জানলাম। কি জানতে পারে? কি জানতাম? আরে বাবা, বড় ঘর, বড় লোক, ওই হরমোহন দত্ত একটা অমানুষ। এটা কি কুকুর? ও এটা once upon a time there was a sly fox lived in a jungle. অনেককাল আগে একটা ধূর্ত শেয়াল জঙ্গলে বাস করত। মাসি, তুমি ইংরেজি পড়তে পারো? আমাদের বৈঠকখানায় অনেক ইংরেজি বই ছিল, আমি সেগুলো খুলে খুলে পড়তাম। কিছু বুঝতে পারতাম না, বাবাও মাঝে মাঝে পড়ে শোনাতেন জানিস, কিন্তু লেখাটা আর শেখা হয়। ও ঠিক আছে, তাহলে আমি তোমাকে লেখা শেখাবো, শিখবে তো আমার কাছে? ঠিক আছে, দেখো এটা হলো
আগে চচড়ে জোগাড় করতে চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ করো। রান্না কেন আমি করি? না না আমি পারবো, তুমি যাও। পারবি কি জানি, কিন্তু দে না, করি আমি। আর বললাম না আমি পারবো। একটু সাহায্য করতে কি হয়, নুন দিয়েছিস? দেবো না আমি দেব। তুমি যাবে না? না আরে সাহায্য করলে তোর, আরে বাবা কর, একা একা করে মর। ও তো বলি আমি একা পারবো, কত খালি আছে। একা একাই কর, তোর সোনার বড় তোরা। পান না। অমন রূপ যৌবন নিয়ে মেয়েটা কেমন উদাসীন হয়ে ঘুরে বেড়ায়, আমার বড্ড খারাপ লাগে। হ্যাঁ গো বিয়ান, এই শাঁখা সিঁদুর সব সাজানো নয় তো? কি আর বলবো বেয়ান, বাদা ছাদা সব শেষ, গাড়ির টিকিট অব্দি কাটা, কর্তার পেটের ব্যামো হয়ে বসছে, ব্যাস হয়ে গেল। এবার যতদিন না ব্যামো সারে আর যাওয়া নেই, প্রথম থেকেই যাত্রায় গোল বেঁধেছে। তা বাপু, গোল যখন বেঁধেইছে তখন এ যাত্রা যাওয়াটা বাতিল করে বাড়ি ফিরে যাও। বলা তো যায় না, ভগবান না করুন কোনো বিপদ আপদও তো ঘটতে পারে। তা যা বলেছো বেয়ান, তবে একটা পুণ্যের কর্ম করলুম বলো, ভালো মানুষের মেয়েটিকে তোমার বাড়িতে বহাল করে দিয়ে গেলুম। আচ্ছা বলেছ, মেয়েটি রাতে বড্ড ভালো। হ্যাঁ, তা বেয়ান, মেয়েটাকে একটু চোখে চোখে রেখো। কেন গো, কোনো দোষ দেখছো নাকি? না তা দেখিনি, তবে বয়সটা তো ভালো নয়। ভালো করে চোখ মেলে দেখেছ, যেন রঙিন আলোর মশাল, পুরুষের ছোঁয়া লাগলেই জ্বলে উঠবে। তোমার কর্তাটি বুঝি ওই আগুনের রাস লাগাতে গিয়েছিল? যায়নি আবার, ভাবছিলেন যায়, দেওয়ারের জিনিস তো। আর এরাও তেমন, পূর্বে বলে কাঠ কয়লার গাদা হয়ে বসে আছে। দেখো বেয়ান, তোমার থেকে একটু সামলে রেখো, কিন্তু তোমার বয়স হয় না, পুরুষ তো। গো, অমন রূপ যৌবন নিয়ে মেয়েটা কেমন উদাসীন হয়ে ঘুরে বেড়ায়, আমার বড্ড খারাপ লাগে। হ্যাঁ গো বিয়ান, এই শাঁখা সিঁদুর সব সাজানো নয় তো? ও মা, কি কথা গো, তা করতে যাবে কেন? কি জানি বাপু, মুখখানা দেখলে বড্ড মায়া হয়। সে ভাবি, স্বামী ছাড়া এই মেয়ের মায়ায় যদি অন্য কেউ ভুলে বসে। দেখো, ওইসব কথা ছাড়ো তো। আমার রমনকে আমি জানি, তোমার বন্ধুকে ও নিজের চেয়েও বেশি ভালোবাসে। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে তো,
বেসামাল হবার কোনো কথাই নেই। আর ওর বাপের কথা যদি বলো, একেবারে ছুকছুকানি নেই তা বলবো না, তবে ভাই আমাকে ভালোবেসেই বলো আর ভয় পেয়েই বলো, লক্ষণ রেকর্ডিং হবে নাই, আমি বলে রাখলাম। তা সে ছুরি জানে যে আমি এসেছি? ডাকো দেখি একবার। ডাকছি। আরে হারানি, হারানি, ওই তো যা তো কুমুদিনীকে একবার পাঠিয়ে দে তো, বল যে মাসিমা এসে। যা। হ্যাঁ গা, তাকে দেখলে চিনতে পারবে তো? কেন পারবো না? কেন, এই কদিনে সে কি এমন বদলে গেছে? হ্যাঁ, দেখ তো আগে। পুরুষ পুরুষ পুরুষ, শুধু পুরুষের খাদ্য হয়ে যদি বাঁচতে হয় তবে এত যন্ত্রণা কেন? আমি তো রমন আলোর মশাল, তিন মাসের আগুন জেলে ওই রমন বাবুকে দিয়ে না শুরু করি, তারপর রামরাম বাবু তার বাপ কি হবে এত সত্যি লোক? এই জন্মে তো তার দেখার কোনো ছিল না। স্বাধীন হয়ে সারাটা জীবন কাটাতে হবে যখন তখন। ও কুমুদিনী, কর্তামা তোমায় ডাকছেন। কেন? ওই দেখো কৃষ্ণদাস বাবুর বউ এসেছেন না, তিনি তোমাকে দেখতেছেন। বলবো আমার শরীর ভালো নেই, মাথা ধরেছে, আমি উঠতে পারছি। আমি কি ভাবছি? যারা আমাকে আশ্রয় দিল, এত আদর দিল, ভালোবাসা দিল, তাদের ক্ষতি করবার চিন্তা আমি করছি কি করে? তুমি আমাকে ক্ষমা করো, আমি আর জীবন বলতে পারছি না। তাই এলোমেলো ভাবছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো। বেয়ান কই গো? বেয়ান, চলো, মাসিমা এসেছেন। কি হয়েছে তোর? হাসিকে টাকা আমাকে মাফ করো, আমি আর এসব কিছু করবো না। ওরা তাহলে কি চিন্তা করেছিস তুই? তুমি বল, তোমাদের তো সত্যি কাছাকাছি দুঃখ পাস না কুমু। তোর যদি কপালে থাকে এই সুখ তুই ঠিক ফিরে পাবি, তোকে কেউ বঞ্চিত করতে পারবে। এখন উঠবি, চল। মাসিমারা দেশে ফিরে যাচ্ছেন, যাওয়ার আগে একবার তোর সঙ্গে দেখা করে যেতে চান যে। চলো, চোখ মুখের অবস্থা করেছিস স্যার, চলো না, উঠ। মাসিমা দেখুন তো, চিনতে পারেন একে? এই সেই আপনাদের বড় ঘরের মেয়ে, যাকে আপনি গৌরীগ্রাম থেকে কলকাতায় এনেছিলেন। কেমন দেখাচ্ছে? একটু দাঁড়া। এইটা পড়ে যেটা বলছি সেটা শোন। মাসিমা এসছেন, মাসিমার কাছে আমি তোকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবো। নইলে উনি কি ভাববেন বলতো? খুব ভালো দেখা, যা পড়ে ও বেয়ান, তোমার কর্তাকে বলো না, এই বয়সে তো তীর্থধর্ম করা ভালো।
এবারকার মতন যখন যাওয়া হলোই না, তখন পরের বার চলো না আমরা একসঙ্গে যাই। হ্যাঁ ভাই, যেতে তো ইচ্ছে করে, কিন্তু আবার কিন্তু কিসে? এই বাড়ি ছেড়ে কত বছর বাইরে পা দিইনি, তাকে বলতে তীর্থ করতে যেতে। গেলে আর ফিরে আসা হবে না। ও মা, ও কি কথা, সবাই তীর্থ করতে গিয়ে কি মরে ফেরে নাকি? হয়তো আমাদের গায়ের মাধব চাটুর্য তার পরিবারকে নিয়ে মথুরা, বৃন্দাবন, গয়া, কাশী সব ঘুরে গত মাসে ফিরলো। না ভাই, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বাড়ি থেকে সোজা শ্মশান ঘাট গেলে আমার সব তীর্থ করা হয়ে যাবে। কে শ্মশানে যাচ্ছে শুনি? আর কেনই বা যাচ্ছে? আমরা বুঝি নেই যেতে দিচ্ছি? মাসিমা, দেখুন তো, চিনতে পারেন একে? এই সেই আপনাদের বড় ঘরের মেয়ে, যাকে আপনি গৌরীগ্রাম থেকে কলকাতায় এনেছিলেন। কেমন দেখাচ্ছে? ও মা, ওকে কি সুন্দর দেখাচ্ছে! ও মা, শাড়িটা তোকে খুব সুন্দর বানিয়েছে। দেখো না, দিদি জোর করে আমাকে শাড়িটা পরিয়েছে। বাস করেছে, বেশ কাজ করেছে। ওই গো, দেখো দেখো, ভালো করে দেখো, এই মুখে কি কোনো ছায়া আছে? না না না, গো, এমন ঐশ্বর্য নেই। তুই কার অপেক্ষায় থাকিস মা? হ্যাঁ, মানুষটার কিছু জানো না গো, তবে যে তোকে এমন আপন করে নিয়েছো, সেটা কি ঠিক হচ্ছে? বাবা, বড় কাজ দেখাচ্ছিস যে বড়। এসব কাজ তোকে কে দিয়েছে শুনি? হ্যাঁ, মানে কাজ দিয়েছে বলে কি যখন তখন আমাকে অপমান করবে নাকি? তবে রইল তোমার কাজ।